হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ব্লগ উইথ পায়েলের চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে একদম চিরুনি করছিলাম। তার আগে যেহেতু শাশুড়ি মা চা দিয়ে গেল, দেখো চা আর টোস্ট নিয়ে খেতে বসে গেছি। চাটা খেয়ে নিয়ে তারপর ছেলেকে পরিষ্কার টরিষ্কার করিয়ে দিয়েছিলাম। তার ছেলেকে নিয়ে একটু খেলছিলাম। আসলে ওকে বসিয়ে দিয়ে একটু ওর সঙ্গে খেলাধুলা করছিলাম। আর ও দেখো কীভাবে মানে ওদিকে খেলনাগুলো ছিল যেহেতু, তাই ও খেলনাগুলো নেবে বলে প্রচণ্ড জেদ করছিল আর চুল ধরে টানাটানি করছিল। তো তারপরে ওকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, ওকে বসিয়ে দিলাম। দেখো ওদিকে কিন্তু ওর বাবা এখনও ঘুমাচ্ছে। আসলে ও গেছিলো কালকে জয়ন্তী মহাকালে, তো ওদের ফিরতে ফিরতে অনেক রাত্রি হয়। তো সেই জন্য এখনও, আর যেহেতু আজকে রবিবার তো ছুটির দিন, সেই জন্য ও এখনও ঘুমাচ্ছে। আর এদিকে দেখো ছেলে কিন্তু খেলছে, এই যে তেলের একটা ছোট্ট কৌটো, সেটা নিয়েই খেলছিল। তো আমি ছেলেকে নিয়ে বসে আছি। ওদিকে ওর ঠাম্মা আর ঠাকুরদার রেডি হচ্ছিলো, ওরা যাবে আজকে একটু আমার দাদু শ্বশুরের কাছে, কোনো দরকার আছে বলেই যাবে। তো ওরা রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর দেখো যেহেতু ওরা বাড়িতে নিয়ে আর সবাই ঘুমাচ্ছে বাকি, তো ওর বাবা দেখতে পাচ্ছে ঘুমাচ্ছে, তো সেই জন্য ওকে ব্যাগে ভরে নিলাম। ব্যাগে ভরে নিয়ে বাইরে বেরিয়েছিলাম। আসলে ওরা বাবা মা যাচ্ছিলো, তাই সেটাই দেখতে বাইরে বেরিয়েছিলাম আর কি। ওকেও নিয়ে গেলাম, ও একটু দেখুক। তো দেখো ওরাও বাইক নিয়ে চলে গেল। তো ওরা চলে যাওয়ার পর আমি আবার ছেলে খাবার দাবার বানিয়ে নেব। তো দেখো মা বাবা চলে যাওয়ার পরে আমি ওকে ব্যাগে ভরে নিয়ে রান্নাঘরে চলে এসেছিলাম। আর আগে আপেল কেটে রেখেছিলাম, সেটা সেদ্ধ করে নিচ্ছিলাম আপেল সেদ্ধ খাওয়াবো বলে। তো আপেল সেদ্ধর বাটি দেখো উল্টে গেছে এদিকে। তো আপেল সেদ্ধ বসিয়ে দিয়ে ওর জন্য খিচুড়ি বানাবো বলে সেগুলো আবার রেডি করব। আর ওকে কিন্তু ব্যাগেই ভরিয়ে নিয়েই করতে হচ্ছে কাজ যেহেতু, আর ওর বাবা তো ঘুমাচ্ছে, তাকে আর ডাকলাম না, তো ব্যাগে ভরিয়ে নিয়ে করছি। এই সাধারণ কাজগুলো ব্যাগে ভরে নিয়ে করাই যায়, কোনো অসুবিধা হয় না। আবার আমি এদিকে আপেল সেদ্ধ বসিয়ে দিয়ে ওর জন্য খাওয়ানো দুধও গরম করে নিলাম। তারপর খিচুড়ির জন্য গাজর টাজর সব কিছু ঝুড়ি করে নিচ্ছিলাম আর কি, খাওয়ার বসাবো বলে। আর যেহেতু 10টা বাজে, তো ওর খাওয়াটাও তাড়াতাড়ি করে নিতেই হবে। আর যেন তো টাইমলি খাওয়ানো, স্নান করানো সেসব করি বলেই। আর যেহেতু আজকে বাবা মা নেই, তো একাই ধরে ধরে কাজ করতে হবে, তাই টাইমলি না করলে তো আরও অসুবিধা। আর একটা কথা হলো কি, মানে সংসারের কাজকর্ম যত করা যায় ততই ভালো, তাড়াতাড়ি হয়। আর দেখো যেহেতু করতেই হবে, তো সেটাকে তাড়াতাড়ি গুছিয়ে করাই ভালো। আর সময় মতো সব কিছু করলে নিজের মাথায় অতটা চাপও থাকে না, আর সব কিছু ঠিকঠাকভাবেও হয়ে যায়। আর দেখো এদিকে ছেলের খিচুড়ি বসিয়ে দিয়ে আমি আবার বাসনপত্রগুলো সব কলের পাড়ে রাখলাম, কলের পাড়ে নিয়ে যাচ্ছিলাম। এদিকে তারপর সেলফটাকেও মুছছিলাম। আসলে রান্না তো ঘরে করব না, রান্না করব বাইরে। আসলে শুধু ছেলের খাবারটা এখানে বানালাম, কারণ যেহেতু মা বাবা বাড়িতে নেই, তাই ওকে উঠানে শোয়ায় রেখে আমি তারপর রান্নাটা করব ওখানে উনানে। আর ওকে দেখাও হবে আর রান্না করাও হয়ে যাবে। আর টুকাইকে যদি ব্যাগের মধ্যে ভরাই নিয়ে কাজ করি, কোনো অসুবিধা করে না, ঝামেলা করে না। আসলে এটা ওটা ধরাধরি তো করতেই চায়, যেহেতু এখন বড় হচ্ছে, এই সব কিছু তো করবেই। তবুও মানে খুব একটা যে জ্বালাতন করা, ও সেটা করে না। আবার সবার কাছে থাকেও, বেশি একটা জ্বালায় না। তো সেই জন্য ওকে নিয়ে কাজ করতে কোনো অসুবিধাই হয় না। আর যদি বাড়িতে মা বাবা থাকে তাহলে তো নেয়ই, সেটাতে কোনো অসুবিধা হয় না। কিন্তু না থাকলেও আমি ব্যাগের মধ্যে ভরাই নিয়ে, দেখতে পাচ্ছ ব্যাগের মধ্যে ভরাই নিয়ে খাওয়াচ্ছিলাম ওকে। আর ও মানে একটু দুলতে দুলতে, যেমন দোলনাতে একটু হালকা দোলানো হয় সেরকম দোলায় দোলায় নিয়ে খাওয়াচ্ছিলাম। আর ও তো বেশি ঝামেলা করে না। আর আমাকে অনেকে বলে যে অনেক শুকায় গেছি, তো আসলে সেটা খাওয়া দাওয়ার জন্য না। আমি খাওয়া দাওয়া সবসময় ঠিকঠাকভাবেই করি, টাইমলি খাই 3 বেলাই। বাইরে ওষুধপত্র, তারপর বাকি সব যা খাওয়ার দরকার সব কিছু ঠিকঠাক মতোই খাই। আর যেহেতু বাচ্চা ছোট আছে, রাত্রে তো ঠিকঠাকভাবে ঘুম হয় না। দুপুরবেলা হয়তো কখনো ও আগে ঘুমায় নিল, পরে আমার ঘুম হয় না। তো সেই জন্য, আর এখন যেহেতু বাচ্চা ছোটো, তো এরকম হওয়াটা স্বাভাবিক। অনেকেই বলে যে খাওয়া দাওয়া করি না নাকি, আসলে সেটা না, আমি খাওয়া দাওয়া ঠিকভাবেই করি। কিন্তু বাচ্চা ছোটো থাকলে অনেকের এরকম হয়। আর আমি দেখেছি বেশিরভাগ মানুষ সিজারে হলে হয়তো মোটা হয় বলে, আর আমার তো তা না, নর্মালি হয়েছিল। তো আমি যেমন ছিলাম তার থেকে একটু শুকায় গেছি, সেটা কোনো ব্যাপার না। আবার ও একটু বড় হলে অবশ্যই ঠিক হয়ে যাব, কারণ ওকে তো সময় দিতে হয় না, ওর পিছনেও তো খাটতে হয়। তো সেই জন্যই। আর আমি আসলে বাবু আসার শুরু থেকেই আমি খাওয়া দাওয়া তো একদমই ঠিকমতো খাইতে পারতাম না। ও যখন প্রথম মাস থেকে আমার কাছে ছিল, তখন থেকেই, মানে প্রথম মাস থেকে যখন আমার মধ্যে ছিল ও, তখন থেকেই আমি তো একদমই খাইতে পারতাম না। যাই খাইতাম তাই বমি করতাম। তারপর একটু মুড়ি খাইলে সেটাও বমি হয়ে যেত, মুড়ি ভাত কোনো কিছুই খাওয়ার সাথে সাথে বমি হয়ে যেত। আর শুধু কলা দুধ এইসব খাইতে পারতাম আর কি। তো তখন থেকে চেহারাটার ঘাটতি হয়, আর সেটা তো রিকভারি করতে অনেকটা টাইম লাগবে, তাই না? 10 মাস, যেহেতু 10 মাসে অনেকটাই শুকায় গেছিলাম, আর সেইটার তো রেশটা কাটাই নিতে একটু সময় লাগবে।
আবার আগের মতো হয়ে যাব। আজকে আসলে কাজকর্মের রুটিনটা একটু আলাদা, মানে ওর বাবা এত দেরি করে ঘুম থেকে উঠলো, কালকে জয়ন্তী মহাকালে গেছিলো আর আসছে রাত্রেবেলা 3টার দিকে, তো তাই উঠলো ঘুম থেকে এখন, তাই এখন বিছানাপত্র গোছাচ্ছে। ওদিকে তো আমার কাজকর্ম প্রায় কমপ্লিট, মানে ভাত রান্না আর ঘর ঝাড়ু দেওয়া এই দুটোই বাকি আছে। তো এখন যদি ছেলে ঘুমায় তারপরেই ঘর ঝাড়ু দিব, আর রান্নাবান্না ও ঠাম্মা ঠাদ্দা আসবে তারপরেই হবে, ওরা বাজার করে নিয়ে আসবে তারপরেই রান্নাবান্না হবে। তো আমি বিছানায় গোছাচ্ছিলাম, আরও খেলছিল, এতক্ষণ তো ব্যাগের মধ্যেই ছিল, তারপর আবার একটু বাবার কাছে দিয়েছিলাম, তো তারপরে আবার এই তো দুত্তু আদিত্যু দুত্তু কিছু বলো, কিছু বলো, বলো কিছু বলো, কিছু বলো। আজকে কিছু বলার মুড নাই, কিছু বলবেন আজকে। আর মা বাবা তো বলেই গেছিলো যে আসতে তাড়াতাড়ি চলে আসবে, তারপরেই রান্নাবান্না করবে মা এসেই, তো আর যেহেতু তাড়াতাড়ি আসতে পারছে না, তো তাই মা ফোন করে বললো যে কোনো মতো ডিমের ঝোল আর ভাতটা করে নিতে, তো তাই আর কি আমি তারপর ভাবলাম যে রান্নাঘরে যাই এবার। তো রান্নাঘরে গিয়ে আগে তো বাসনপত্রগুলো সব মাজাই ছিল, সেগুলো আর উঠানো হয় নাই, তো সেগুলোকেই আস্তে আস্তে উঠাই নিচ্ছিলাম। আর এদিকে ছেলে দেখো কোলের মধ্যে আসে, ব্যাগে ঢুকাই নিই নাই আসলে, এটুকু কাজের জন্য আর কি ব্যাগে ঢুকাবো, তাড়াতাড়ি করে কোলেই নিয়েছিলাম। আর এই যে পাশের বাড়ির ননদটা আসছিলো, তো ওর কাছে দিয়ে যে দেখতেই পাচ্ছ ওদিকে দূরে আমি উনান জ্বালায় ভাত বসায় দিলাম। আসলে ও তো মানে যখন বাড়িতে থাকে তখন অনেকবার আসে, আজকে ওর সঙ্গে আরেকজনও আসছিল, তো ওদের কাছে দিয়েই আমি আর কি ভাতটা বসায় দিলাম উনানেই, আর বাকি ডিম সিদ্ধ ওর দিকে বসায় দিলাম ইসেতে। আর ও তো নাচানাচি করছিল, ওর এত খুশি লাগছিল ওদের কাছে, দেখো প্রচণ্ড নাচানাচি করছিল। আর আজকে সিম্পল রান্না করব, ডিমের কারি আর মুসুর ডাল আর আলু সিদ্ধ, এই হলো আজকের রান্না। যেহেতু ছেলেকে নিয়ে এইটুকুই করতে পারলাম আর কি। আর এখন বাজে রাত্রি 8টা, আমি আসলে ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বাড়ালাম না। তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।